খুব অল্পতেই খুশি হয়ে যাওয়াটা এক ধরনের মানসিক চর্চা। আপনি কিছু কিছু মানুষকে দেখবেন, তার গাছে একটা নতুন পাতা গজালেও সে খুশিতে আত্মহারা হয়ে যায়। আবার কাউকে হাজার হাজার টাকার গিফট করেও কেউ খুশি রাখতে পারে না। আসলে সুখে থাকা, খুশিতে থাকা, এই সম্পূর্ণটাই নির্ভর করে আপনার মানসিকতার উপরে। আর এই মানসিকতার চর্চাটা আসলে নিজের সাথে নিজেরই। আপনি যদি নিজেকে বোঝাতে না পারেন যে অল্পতেও সুখে থাকা যায়, তাহলে আপনার জন্য জীবনটা সত্যিই কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। মেহমানরা চলে গিয়েছে, তারপরের কাজগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা খুশি হলে সংসারে মেহমান পাঠান, আর একটা সংসারের জন্য মেহমান আসা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। তাই মেহমান আসলে আসলে অখুশি হতে নেই। আমার নানুকে দেখতাম প্রতিদিন রান্নার জন্য যে চালটুকু প্রয়োজন, তার থেকেও সে কিছুটা বেশি চাল নিত। জিজ্ঞেস করলে বলতো, যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে। আসলে মেহমান আসলে খালি মুখে ফেরাতে নেই, এই ট্রেডিশনটা অনেক আগে থেকেই আমাদের বাঙালিয়ানাতে আছে। কিন্তু দিন দিন এই বিষয়টা উঠে যাচ্ছে। কিছুদিন ধরে ফেসবুকে দেখছি এই বিষয় নিয়ে বেশ লেখালেখি। সব লেখাতেই এমন এক ধরনের ভাব যে আসলে আপনি কারো বাসাতে যেই স্বস্তি পাবেন না। সবার সাথে সবার কেমন জানি একটা দূরত্বের সম্পর্ক। কিন্তু তার মধ্যেও এখনো আমাদের দেশে এই মেহমানদের সবসময় খুব সম্মানের সাথে দেখা হয়। এটা ভাবতেই ভালো লাগে যে আমার মধ্যে সেই মানসিকতাটা নেই। আমি আমার বাবা মায়ের শেখানো মেহমান মানেই যে নেয়ামত, এই মানসিকতায় বড় হয়ে উঠেছি। যাই হোক, সব কিছু উঠিয়ে খাবার টেবিলটা আবার ভালো করে মুছে নিলাম। এই খাবার টেবিলটা আমার সংসারের প্রথম জিনিস। যদিও এটার এখন অনেক বয়স হয়ে গিয়েছে, চেয়ারগুলোও বেশ নড়বড়ে, তবু এর প্রতি মায়া আমার প্রচণ্ড রকমের। আসলে সংসারে যে সবসময় আপনার দামি জিনিস থাকতে হবে বা প্রতি বছরই আপনাকে কোনো নতুন ফার্নিচার কিনতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে যত্নের, ভালোবাসার বন্ধনের। এই ডাইনিং টেবিলটা দেখলে আমি আমার পুরানো দিনগুলোতে ফিরে যাই। আমার ডাইনিং টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, কেমন হলো জানাবেন। সব কাজ শেষ করে দেখলাম বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই বাইরের আবহাওয়াটা বেশ বৈরী। দেশের বিভিন্ন জায়গায় বন্যাও হচ্ছে। মাঝে মাঝে নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে হয় যে এই রকম বৈরী আবহাওয়ায়ও আমি খুব ভালো একটা বাসায় বসবাস করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা পরের দিন সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে একটু বাজার করতে বেরিয়েছি। এক ভাবি বান্ধবী ধরে নিয়ে গেল রেস্টুরেন্টে, বললো চলেন আজকে আমি খাওয়াই। আমরাও চলে গেলাম। আসলে এই সময়টা বেশ রিল্যাক্সিং। এই ভাবি বান্ধবীদের সাথে গল্প করলে কোথায় জানি মনটা হালকা হয়ে যায়। স্কুল থেকে ফিরে বাসায় গিয়ে
সারাদিনের কত কাজকর্ম থাকে, তারপরও এই 1-2 ঘন্টা মনে হয় গল্প করি, সেই কাজগুলো করার এনার্জি পেয়ে যাই। খাবার খাচ্ছিলাম আর আমরা সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝুম বৃষ্টি। তাই খাবার খেতে খেতে বৃষ্টিটা বেশ উপভোগ করলাম। খাবার দাবার শেষে বাইরে চলে এসেছি, বৃষ্টি তখন থেমে গেছে। একটু ফল কিনলাম, সবজি কিনলাম। এরপরে স্কুলে ফিরে বাচ্চাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ফলগুলো নামিয়ে নিচ্ছি। সেদিন যে মেহমানরা বেড়াতে এসেছিল, তারাও বেশ কিছু ফল এনেছিল। আসলে সেগুলো গোছানো হয়নি। আসলে একা হাতে যা হয় আর কি। আমরা আপনাদেরকে ভিডিওতে সবকিছুই সুন্দর গুছিয়ে গাছিয়ে দেখাই, কিন্তু জীবনটা আসলে এমন না। জীবনটা অনেকটা মেসি। এক কর্নার গোছানো থাকলেও ঘরের আর এক কর্নার প্রায় অগোছালো থাকে। এই গোছালো অগোছালো এই নিয়েই তো জীবন, বলুন। তাই সবসময় ভালো দেখাচ্ছি বলে আমাদের জীবনেও যে কষ্ট নেই, ব্যাপারটা কিন্তু এমন না। সব মিলিয়েই জীবন। আপনাদের সাথে কথা বলতে এতটাই ভালো লাগে, কখন যে সময় শেষ হয়ে যায় টেরই পাই না। তবে সব মিলিয়ে খুব সুন্দর এবং সাধারণ একটা দিন কাটিয়েছি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে।